আবুল হোসেন খান সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, সংসদ সদস্য ছিলেন, বিএনপি নমিনেশন দিয়েছে আপনাকে, বেগম খালেদা জিয়া নমিনেশন দিয়েছে আপনাকে, আপনার পৈতৃক সম্পত্তি নয় বাকেরগঞ্জ। সাবধান হয়ে যান। আজকে আপনার কর্মীরা যেই ঘটনা ঘটিয়েছে আপনি তার জন্য দায়ী হবেন। আপনার কর্মী রেগান, মন্টু খা, মন্টু গাজী, হাসান গাজী, এরা সহ ভাই রাখেন তো 50 জন 100 জন সন্ত্রাসী এসে বিএনপির কমিটি ভেঙেছে, বিএনপির সমাবেশ ভেঙেছে, বিএনপির নেতা কর্মীকে মারধর করেছেন। ভাই কোন ধরনের বিএনপি আপনারা করেন? কেমন বিএনপি করেন বলেন তো? জবাব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার ছবি পাড়িয়েছেন, ভেঙেছেন, এর উপযুক্ত বিচার দল করবে। দেশ নায়ক জনাব তারেক রহমানের ছবি মাটিতে ফেলেছেন, এর কি পেয়েছেন? বিএনপি করবেন, তারেক রহমানের ছবি ভাঙেন। বা খুব ভালো না, একদম ভালো না। তারেক রহমানকে চিনতে হবে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানতে হবে, তার নির্দেশকে বুঝতে হবে। প্রস্তুত থাকুন, বিচারের কাঠগড়ায় দলের মধ্যে দাঁড়াতেই হবে। সর্বশেষ বলতে চাই, নেতা কর্মীরা, এই সন্ত্রাসকে আপনারা চান? এর প্রতিহত করতে চান? এর জবাব দিতে চান? রাজনৈতিক প্রক্রিয়ায় এর জবাব হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আবুল হোসেন খান সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, সংসদ সদস্য ছিলেন, বিএনপি নমিনেশন দিয়েছে আপনাকে, বেগম খালেদা জিয়া নমিনেশন দিয়েছে আপনাকে, আপনার পৈতৃক সম্পত্তি নয় বাকেরগঞ্জ। সাবধান হয়ে যান। আজকে আপনার কর্মীরা যেই ঘটনা ঘটিয়েছে আপনি তার জন্য দায়ী হবেন। আপনি 15ই আগস্ট বাকেরগঞ্জে আওয়ামী লীগ উঠিয়ে বাকেরগঞ্জকে গোপালগঞ্জের মর্যাদায় নিয়েছেন। আপনি আজকে যে ঘটনা ঘটিয়েছেন অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে, এই বাকেরগঞ্জের মাটিতে তার বিচার হবে ইনশাল্লাহ। যারা করে, ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, বিএনপি, সকল নেতা কর্মীদেরকে সদস্য নবায়ন করতে হবে। সে লক্ষ্যে জনাব তারেক রহমানের নির্দেশ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পালন করার জন্য আমরা আজকে এই পেয়ারপুরে জনগণকে বোঝানোর জন্য, কর্মসূচিটা বলার জন্য, আমাদের নির্দেশনা প্রকাশ করার জন্য আমরা এখানে সাবেক সভাপতি, উনি বর্তমান সভাপতি, আমরা ব্যাখ্যা দিব, জনাব আব্দুল কুদ্দুস মিয়া।